ঘাটালের ছবিটা দেখুন, কি ভয়াবহ অবস্থা, বন্যা পরিস্থিতি, জলমগ্ন ঘাটাল, একাধিক এলাকা। ঘাটালে বাড়ি ছাড়া হয়েছে, বহু মানুষ এবং বাজার দোকান সব চলে গিয়েছে জলের তলায়। ত্রাণ উদ্ধার কাজে প্রশাসন তৎপর, কিন্তু এই বন্যা পরিস্থিতি পরিদর্শনে জেলা শাসক পৌঁছন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক এলাকা পরিদর্শন করছেন, আজ ঘাটাল যাওয়ারও কথা রয়েছে তার। আরো বিস্তারিত এই মুহূর্তের ছবিটা জানাতে পারবে উজ্জ্বল আমাদেরকে। উজ্জ্বল, দেখতে পাচ্ছি যে ছবি, কোনো রাস্তা তা সত্যি বোঝার উপায় নেই, নদী হয়ে গিয়েছে পুরো বিষয়টা। তুমি নৌকায় রয়েছো ইতিমধ্যে, কারণ এখান থেকে যাওয়ার পথ বোধহয় এখন এই নৌকায়, এতটা জল। দেখো, এখানটা দিয়ে কিন্তু গাড়ি চলতো, বাস অটো সহ এই গাড়ি এই রাস্তা দিয়ে চলতো, বড় বড় গাড়ি এই রাস্তা দিয়ে চলতো, কিন্তু এই রাস্তায় এখন গাড়ি চলার মতন পরিস্থিতি নেই। এখানে নৌকো দিয়ে একমাত্র যাতায়াত করতে হচ্ছে, কার্যত জলপথ হয়ে গিয়েছে এটা। এবং সামনে একটা স্কুটি দেখা যাচ্ছে, ভ্যান দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পুরোটাই জলের তলায় চলে গিয়েছে। দোকানের যেগুলো একতলা দোকান, সেগুলো কিন্তু জলের তলায়, অর্থাৎ যারা দোতলায় গিয়ে প্রত্যেকে আশ্রয় নিতে হয়েছে। এবং যে ছবিটা এখানে দেখা যাচ্ছে সেটা কিন্তু মানে এই জায়গাটায় যা অবস্থা এখন, এই জলটা কিন্তু এখন এরকম রয়েছে। যেভাবে জলস্তর বাড়ছে তাতে খুব দ্রুত কিন্তু এই জল আরো অনেকটাই উপরে উঠবে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে পানীয় জল, সেই পানীয় জলও কিন্তু এখান থেকে এক জায়গা থেকে নিয়ে যেতে হচ্ছে। এবং আমরা এখানকার যে মানুষ, সেই মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের ছবি দেখানোর চেষ্টা করছি যে কি পরিস্থিতি এখন জলের সব পরিস্থিতি খুব ভয়াবহ। হ্যাঁ, এখানে নৌকা ছাড়া কেউ পথে চলতে পারে না, আর নৌকা ছাড়া কেউ যেতেও পারবে না। জল চারদিকে থই থই করছে। জল কখন ঢুকলো? জল রাতের মধ্যেই ঢুকে গেছে। জল কি আরো বাড়বে মনে হচ্ছে? কারণ জল বেড়েছিল, একটু কমেছে আর কি। এই যে জলটা, নৌকা ছাড়া তো আর কোনো উপায় নেই আপনার? না, নৌকা ছাড়া কোনো উপায় নেই, কোথাও বেরোনো যাবে না। বাজার তো জলের তলায়, সে উপরে বাজার হয়েছে, সেখানকে সবাই যেতে পারছে না। অর্থাৎ বাজার জলের তলায় চলে গিয়েছে। সেক্ষেত্রে মানুষের এখানকার যে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোই বা তারা কোথা থেকে সংগ্রহ করবে সেটাও তারা বুঝতে পারছেন না। এবং যে ছবি এখানে দেখা যাচ্ছে, দুর্ভোগের মধ্যে কাটাচ্ছে ঘাটালবাসী। এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু মানুষের আতঙ্ক বাড়ছে যে এর পরে কি হবে। কারণ জলস্তর যদি বেড়ে চলে এইভাবে, তাহলে কিন্তু সমস্যা আরো বাড়বে। তার কারণ রীতিমধ্যেই একতলা সমান জল হয়ে গিয়েছে, এবং সেই জল যত সময় যাচ্ছে ততই কিন্তু বেড়ে চলেছে। ফলে তারা কি করবেন এবং পরবর্তী সময় তারা কোথায় আশ্রয় নেবেন, সেটাই কিন্তু তারা এখন চিন্তা ভাবনা করছেন। এবং আপাতত তারা যত দ্রুত সম্ভব তারা রসদ জোগাড় করছেন, কারণ ঠিক যাদের বাড়ি দোতলার ওপরে, তারা সেখানে খাবার দাবার জল সেগুলো নিয়ে মজুত করবেন এবং তারপর সেখান থেকে সেটা ব্যবহার করতে পারবেন। কিন্তু তারা আশঙ্কায় রয়েছে জল বাড়লে পরে পরিস্থিতি আরো কিন্তু ভয়ানক হবে। উজ্জ্বল, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সত্যি এটা জলপথ হয়ে গিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছেন যে আজই ঘাটালে তিনি পৌঁছবেন, বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন, কারণ ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আজই ঘাটাল যাবেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি, শোনাবো। ঘাটালের দিকে রাস্তা বন্ধ আছে, সব জলে ব্লক আছে, এত জল তো জীবনে ছাড়েনি। কাজে আমি এখন ঘাটালের দিকে যাচ্ছি, যেখানটায় দেখার সেই জায়গাটায় থামবো। তুমি আমি ওখান থেকে মেঘগ্রাম হয়ে মিদনাপুর যাবো, নিয়ে আজকে রাত্রে মিদনাপুর থাকবো, কালকে আমি পাঁচগ্রাম দিকে যাবো। একের পর এক এলাকা পরিদর্শন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত এই বিষয়ে আবিরের কাছ থেকেই জানবো। আবির, আজই ঘাটালে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। দেখো, তিনি ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছেন কামারপুকুর থেকে। তিনি এই মুহূর্তে ঘাটালে যাবেন, তিনি নিজেই জানিয়েছেন। এই মুহূর্তে রাঙামাটি যে গ্রাম, সেই এলাকা দিয়ে তিনি যাচ্ছেন। হুগলির যে পরিস্থিতি, তিনি হুগলি জেলা শাসক, জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছেন, প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া বেচারাম মান্না, অসীমা পাত্র, তাদেরকেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে পরিস্থিতি দেখার জন্য। বিশেষ করে হচ্ছে খানাকুলের একাধিক জায়গা, পুরসুরার বেশ কতগুলি জায়গা থেকে যে খবর আসছে, তা নিয়ে তারা রীতিমতো প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যাতে সেখানে আর কোনো বাসিন্দা কোনো গ্রামের মধ্যে আটকে না থাকেন। এবং প্রশাসনের কাছে খবর যে ঝাড়খণ্ডের বৃষ্টির কারণে পুনরায় ডিবিসি থেকে জল ছাড়া হতে পারে, তাহলে
সেই পরিস্থিতি তৈরি হলে আরো নতুন করে সমস্যা তৈরি হবে এবং সেই কারণেই হুগলি জেলা প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। আমরা জানি যে প্রত্যেক বছরই ভারী বৃষ্টিপাত হলে বা জল ছাড়লে ঘাটাল বন্যাতে ডুবে যায় এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বরাবরই রাজ্যের তরফ থেকে অভিযোগও করা হয়েছে যে কেন্দ্র এখনো পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অগ্রগতি করছে না কোনো প্রকল্পের ক্ষেত্রে এবং এই নিয়ে রাজনৈতিক চাপানোতর প্রত্যেক বছরই বজায় থাকে এবং আজকে এবারও যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে অন্যবারের মতো এবং অনেকেই বলছেন যে ঘাটালে এই ধরনের বন্যা কার্যত 15 বছর আগে শেষবার এরকম হয়েছিল। তাহলে ঘাটালের পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। সেই যে জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সেখানে তিনি যাবেন এবং ঘাটালের পরিস্থিতি তিনি আজকেই পরিদর্শন করবেন। বেশ আবির, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো। বন্যা পরিস্থিতির সরেজমিনে খতিয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যানমেড বন্যার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে ড্রেজিং না করার অভিযোগ তুলেছেন। হুগলিতে পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভয়াবহ প্লাবন পরিস্থিতি। একেবারে দুপুরে এদিন গ্রাউন্ড জিরোয় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার অভিযোগ পরিকল্পনা করে বাংলাকে ডোবানো হয়েছে। বললেন, বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে? 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিভিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? আর ডিভিসির জলে বিপত্তি। হুগলির পরশুরায় জল বাড়ছে আর তাতেই বিপদ বাড়ছে। সময় যত এগোচ্ছে জলও তত বাড়ছে। এলাকায় সকাল থেকেই শুধু এই ছবিটাই ধরা পড়েছে যে সময় সময় জল বাড়ছে। কি পরিস্থিতি আরো বিস্তারিত দেবাশিসের কাছ থেকেই জানবো। দেবাশিস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিদর্শন করে গিয়েছেন। গতকাল রাতে প্রশাসনের তরফ থেকে এলাকা ছাড়ার জন্য বলা হয়েছে, কিন্তু জল তো আটকানো যাচ্ছে না। যত সময় এগোচ্ছে জল তো বাড়ছে। কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু আরো বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে। শুধু তাই নয়, যে রাজ্য সড়ক, যেই রাজ্য সড়ক মূলত পরশুরা হয়ে আরামবাগ হয়ে যেটি ঘাটালের দিকে যায়, সেই রাজ্য সড়কের বেশ কিছু অংশে কিন্তু দেখা গেছে নতুন করে জল জমতে। অর্থাৎ এই যে দুদিকে প্রান্ত রয়েছে, জমি রয়েছে, চাষের জমি, সেই জমি জল ভরে ইতিমধ্যে রাজ্য সড়কের উপরে উঠে এসছে। ফলে বলা যেতেই পারে যে এই ধরনের পরিস্থিতি কিন্তু এর আগে কখনোই এখানকার মানুষজন, এই গ্রামের মানুষজন তারা কিন্তু দেখেনি। ফলে মুখ্যমন্ত্রী যেরকম করে বলছেন যে গত 15 বছরে এত জল তিনি কখনো দেখেননি, ঠিক একই রকম ভাবে এখানকার গ্রামবাসীরাও কিন্তু বলছে যেসব গ্রামগুলি মূলত জল জমছে সেই গ্রামগুলিতে হয়তো সব সময় জল জমতো না। ফলে নতুন করে যে এবছর যে অধিক পরিমাণে জল ছাড়া হয়েছে এবং তার একটা সেরকম দিক, অন্যদিকে আরো একটি দিক হচ্ছে ড্রেজিং করা হচ্ছে না, কেন্দ্র ড্রেজিং করছে না। ফলে এই যে বঞ্চনা, শুধুমাত্র সংবাদ মাধ্যমের সামনে তিনি এই বক্তব্য পেশ করেননি, সাধারণ মানুষ যখন এই কথাগুলো বলছিলেন, তার কাছে অভিযোগ জানাচ্ছিলেন, তিনিও কিন্তু সব একই কথা বলছিলেন। সেই সাধারণ মানুষকেও কিন্তু একই কথা বলছিলেন যে ইচ্ছাকৃত কেন্দ্র এত জল ছেড়ে দেওয়ার কারণেই কিন্তু এই পরিস্থিতি। তবে চাই পরিস্থিতি হোক, সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, জেলা শাসককে নির্দেশ দিয়েছেন যাতে কোনো রকম কোনো সাধারণ মানুষ, বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে, কোনো কিছুর ঘাটতি যাতে না থাকে, তা কিন্তু নির্দেশ দিয়েছে দেখার জন্য। যারা মান্না ছিলেন তাকেও নির্দেশ দেওয়া হয়েছে কোনো রকম কোনো সমস্যায় যেন বন্যা কবলিত এলাকার মানুষজন না পড়ে। একদমই দেবাশিস, যাতে এই পরিস্থিতিতেও মানুষ ঠিক থাকতে পারে সেই ব্যবস্থার কথাই কিন্তু বারবার মুখ্যমন্ত্রী বলেছেন। একদিকে এই ছবি যখন দেখছিলেন, আরো একটা ছবি দেখাবো, খানাকুলের ছবি আপনাদের দেখাবো। সেখানেও বন্যা পরিস্থিতি কিরকম অবস্থা দেখুন। খানাকুলে কি ভয়ানক পরিস্থিতির মধ্যে সেখানকার মানুষজন দিন কাটাচ্ছে। জলের তোরে সাঁকো ভেসে গিয়েছে, সেই ছবিটাই দেখাচ্ছি, সেই মুহূর্তের ছবিটা যেখানে এরকম ভয়ানক অবস্থা। আর সাঁকো ভেসে গেল সাজুর ঘাট এলাকায়, সাঁকো ভেঙে বিপত্তি। এই সময় কি ভয়ানক অবস্থা, এবং এই সাঁকোই কিন্তু যোগাযোগের মাধ্যম ছিল। এবং খানাকুল 2 নম্বর ব্লকের সঙ্গে যদি যোগাযোগ করার মাধ্যম হয় তাহলে তা হচ্ছে এই সাঁকো। এই সাঁকো তো এখন ভেঙে গেল।
স্বাভাবিকভাবেই যোগাযোগ বিচ্ছিন্ন। অন্যদিকে আপনাদের ছবিগুলো দেখাবো পরপর। খানাকুল ভেসে যাচ্ছে। বিগত 15 বছরে এখানে এরকম পরিস্থিতি কেউ দেখেনি। দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণের জল বাড়ছে আর তাতে বিপদও বাড়ছে। নদীর বাঁধ ভেঙে গিয়েছে, নতুন করে প্লাবন, নতুন করে প্লাবিত হয়ে গেছে একাধিক এলাকা। শুধু জল আর জল আর জলের যে স্রোত, সেই স্রোত বলে দিচ্ছে যে কি ভয়ানক অবস্থা। ত্রাণ শিবির তো খোলা হয়েছে, উদ্ধার কাজে এনডিআরএফ নেমেছে, কিন্তু এই ছবি দেখে কোথাও রাস্তা মনে হবে না। এনডিআরএফ উদ্ধার কাজে নেমেছে, পুকুর, নদী, রাস্তা সবকিছু মিলেমিশে যাচ্ছে। এই ছবিটাও এনডিআরএফ শিশুকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিচ্ছে, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। আরো একটা ছবি দেখাবো, সেই জলের স্রোত দিকে দিকে। তার কারণ ঝাড়খণ্ডে বৃষ্টি, আর তার ফলে বাংলায় এই উদ্বেগের পরিস্থিতি। বিগত 15 বছরে এরকম ছবি দেখা যায়নি সবাই বলছে। আরামবাগের ছবি, ডিভিসির জলে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকা এবং রাস্তায় ধস নেমেছে। কি কারণ রাস্তায় ধস নামার? জলের এই তোড়, জলের এই স্রোত, আর এই জল ক্রমাগত বাড়ছে। হু হু করে জল ঢুকছে এলাকায়। জলের তোড়ে রাস্তা ভেঙে গেল, ধস নামলো রাস্তায়। আতঙ্কে আরামবাগের মানুষজন। ত্রাণ শিবির খোলা হয়েছে যাতে খাবার দাবারের ব্যবস্থা, কারণ বহু মানুষের ঘর বাড়ি ভেঙে গিয়েছে, মাথার ওপর ছাদটুকু চলে গিয়েছে। ত্রাণ শিবিরে রাখা হচ্ছে যাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, মানুষ যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়। কিন্তু এই যে তাদের বাড়ি ঘর ছাড়া হতে হচ্ছে, এ তো ভয়াবহ। আরামবাগের ছবি তো আপনাদের দেখাচ্ছিলাম, আরো একটা ছবি দেখাবো, যে ছবি দেখে সত্যি ভয়ানক কতটা তা আপনারা বুঝতে পারবেন। তা হচ্ছে তারকেশ্বর। যে যে জায়গায় আগে এত জল হয়নি, সেই জায়গাতেও জল হয়েছে, এমনটা বলছেন বিভিন্ন এলাকার মানুষজন। তারকেশ্বরের ছবিটা আপনাদের দেখাচ্ছি। কোথাও হাঁটু সমান জল, কোথাও তার থেকে একটু কম জল, কোথাও আবার আরো বেশি জল। ক্রমশ দামোদরের জলে তারকেশ্বরের বহু গ্রাম ভেসে যাচ্ছে। দেখুন টিউবওয়েল কোথায় চলে গিয়েছে, কতটা ডুবে গিয়েছে, সেই ছবি দেখাচ্ছি। টানা 3 দিনের বৃষ্টিতে এটা হয়েছে। ফসল টসল সবই তো সব নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এবার খাবো কি, তার ব্যবস্থা কেউ যদি করে কোনো সংস্থা, আমি তাদেরকে সমর্থন জানাবো। কতগুলো বাড়ি বা মোটামুটি এখানে বাড়ি আছে আমার, এই তারকেশ্বরের স্টেটের জায়গার মধ্যে আছে আমার 10খানা, একদম নদীর ভেতরে। ওইখানে আপনারা দেখতে পারেন। ফসল হাজার হাজার বিঘে নাকি? হ্যাঁ, নষ্ট হয়েছে।